Wait. Slowly. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা লটারব্রুনেনে এসেছি, আর এখন এই সামনেই ফেমাস স্টব্যাক ফলস, আর এখানে দেখা যাচ্ছে আজকে এটা খোলা রয়েছে, মানে এখান দিয়ে লোকজন হেঁটে 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 একদম ওই ফলসের গোড়ায় সেখানটায় যাচ্ছে। আমিও যাচ্ছি, আর মেয়ে বায়না ধরেছে আমার সাথে যাবে। আস্তে আস্তে হেঁটে যেতে হবে, আর ওর মা আমিও যেতে পারি কিন্তু যাব না। এই যে রাস্তা, কিছু বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে না, আসছে। আমরা এখন আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। শোনো, কষ্ট হলে কিন্তু বলতে হবে, ঠিক আছে? এখানে কি লেখা রয়েছে এখানটায়? দ্য ডোনেশনস, ওকে, ফর মেনটেনেন্স। আজকে জলটা একটু কম পড়ছে, এর আগে আমি দুবার এসেছি, তখন ফলস থেকে অনেক বেশি জল পড়ছিল। খানিকটা উপরে ওঠার পরেই লটারব্রুনেন ভ্যালিটা আমাদের সামনে প্রকট হয়ে গেল। একদম ড্রোন ভিউর মতো লাগছিল। একটা টানেলের মতো, হয়তো এর পরের থেকে পাহাড়ের ভেতর দিয়ে যেতে হবে। আর কেমন লাগছে হিয়া? হাউ ইজ ইট? ওকে, সুপার। আমার তো হাঁপ উঠে গেছে। সি দ্য টানেল। এরপরে আমার এখানে সিঁড়ি, তার মানে তো স্লোপ আরো বেশি হবে। আস্তে আস্তে উঠবে রাইট সাইড দিয়ে। এই সিঁড়ি দিয়ে ভেতরে উঠছি, আর এখানে পুরো রক। Wait. Slowly. Yes, the water is coming from the waterfalls. ডান দিকে আস। পুরো জায়গাটা জল হয়ে গেছে। যাবি না? কেন শোনা? এখান দিয়ে জল পড়ছে উপর থেকে, ওয়াটারফলস। বলো। Good. Feels good. We are just beside that strawberry falls. বৃষ্টির মতো ঝর্ণার জল পড়ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, বাট আর এদিকে লটারব্রুনেন ভ্যালি, ওই দূরে ট্রেন যাচ্ছে। ইয়েটা কষ্টটা কমেছে দাঁড়িয়ে থেকে, এখন ঠিক, এখন ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এই পাহাড়ের মধ্যে মধ্যে কেটে এভাবে রাস্তা করেছে, আর এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু জায়গা সীমিত, সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। লোকজন আসছে, তারপরেই আমরা এগোচ্ছি। আর সামনে যাওয়ার রাস্তা নেই, পাথর এই পর্যন্তই, মানে রাস্তাটা এখানেই ফিনিশ হচ্ছে। আমাদের অনেক হয়ে গেল, কেমন লাগলো? আমরা ফলসের একদম কাছে চলে এসেছি, আর ওই দেখা যাচ্ছে ফলসটা। এখন আমাদের নামার পালা।
সব মিলিয়ে ট্রেকটা ইজি ছিল, আর দেখা যাচ্ছে কত ভিড়। আস্তে আস্তে উঠতে হয়েছে, সেই কারণে কোনো প্রবলেম নেই। নামার সময়টা একটুখানি বেশি রিস্কি, পা টিপে টিপে নামতে হচ্ছিল কারণ রাস্তাগুলো ভেজা জলের জন্য। আর সবথেকে সুন্দর হলো এখানকার ভ্যালি, এখান থেকে যে ভ্যালিটা দেখা যাচ্ছে লাউটারব্রুনেনের, সেটা ব্রেথ টেকিং, অ্যামেজিং। ভেবেছিলাম যে অনেকটা চাপ হবে, বাট ওরকম কিছু না। আর গিয়ে নিয়েও যে ঝর্ণাটার খুব কাছে যাওয়া যায় সেটা না, ঝর্ণার একটা সাইড থেকে মানে ভিউটা পাওয়া যায়। বাট হ্যাঁ, ট্রেকিং করার একটা এক্সপিরিয়েন্স হয়, দ্যাট ইজ গুড। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।